একটু টেস্টি খাবার খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, তাই না? বাটা মশলায় মুরগির মাংস রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কষ্ট না করলে কেষ্ট মেলে না, কথায় তো আছেই। তাই তো কষ্ট করে বাটার মধ্যে একটু মশলা বেটে নিয়ে মাংসটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে আমি মুরগির মাংস রান্না করছি, আর মুরগির মাংসটা বাটা মশলায় রান্না করছি। তো বাটা মশলায় মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, আর এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এরপর দিয়ে দিচ্ছি একটু মরিচ আর জিরা বাটা। আমি হালকা করে মরিচটা দিয়ে দিয়েছি, বেশি দেব না, যেহেতু একটু মরিচ গুঁড়া ইউজ করব, এই জন্য মরিচ বাটাটা অল্প করে দিয়েছি। আর এরপরে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। পানিটা দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা পুড়ে যায় না, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তো এরপরে মশলা কষানোর পালা, মশলাটা অনেক সুন্দর করে কষাতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা বেটে দেইনি, কারণ গরম মশলাটা বেটে দিলে না তরকারির কালারটা কালো হয়ে যায়, আর আমার ভালো লাগে না, এর জন্য আমি গরম মশলাটা গোটাই দিয়ে দিয়েছি। তো এরপরে যখন তেলটা উপরে উঠে এসেছে, একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব, যেন মুরগির মাংসর গায়ে গায়ে মশলাটা ভালো করে লেগে যায় আর কালারটাও অনেক সুন্দর হয়ে যায়। সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু পানি নেই, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতেই কিন্তু একটু পানি বেরিয়ে আসে মুরগির মাংস থেকে একটু পানি বেরিয়ে চলে আসে। তো আমি মুরগির মাংসটা কিন্তু অনেকক্ষণ অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। মুরগির মাংসটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি, আর পানি কিন্তু বেরিয়ে এসেছে অনেকগুলো, আর এই পানিতেই কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে যাবে, হালকা সিদ্ধও হয়ে যাবে এই পানিটা টেনে আসা পর্যন্ত। তো আমি পানিটা টেনে আসা পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছ অথবা মাংস যত বেশি কষানো যায় ততই কিন্তু টেস্টটা বেশি হয়, আমরা জানি সবাই। এজন্য চেষ্টা করি মাছ অথবা মাংস একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করতে, তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ যাবত এই তরকারিটা কষিয়ে নিয়েছি, পানি শুকিয়ে এসেছে একদম। তো এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ফাইনালি। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু মুরগিটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু সিদ্ধ হবে এখন। তো কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচামরিচ, আর কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। মাছ অথবা মাংসতে আমি রান্নার শেষে কাঁচামরিচ সবসময় দিয়ে দিই। তো এরপরে আমি দিয়ে দেব বাগার, আর বাগারে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা জিরা দিয়েছি। তো এই বাগার দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর এটাকে কিন্তু ডাবল তালানিও বলে। এতক্ষণ যারা আমার ভিডিওটা পুরো কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এরকম আরও রান্নার ভিডিও দেখার জন্য। তো এরপরে ডাবল তালানিটা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেবো কিছুক্ষণ পরে, আর এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা, কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। যেমন সুন্দর কালার এসেছে খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছিল। তো আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।